গোটা পৃথিবীর 4 ভাগের 3 ভাগের রাজত্ব ছিল মুসলমানদের হাতে, 3 ভাগের 2 ভাগের রাজত্ব ছিল মুসলমানদের হাতে। আর 1 ভাগ যেটা মুসলমানদের হাতে না থাকলেও মুসলমানদের সাহসের বাহিরে তারা কোনো কিছু করতে পারতো না। এভাবে শিমাল থেকে জনুব পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত গোটা পৃথিবী এক সময় মুসলমানরা শাসন করেছে। খবরদার, মুসলমান যদি বুঝে শুনে কেউ জিহাদকে জঙ্গি শব্দের সাথে মিলায়, ঈমান চলে যাবে। কারণ আল্লাহর পয়গম্বর, আপনার আমার নবী নিজে 27টা যুদ্ধে নেতৃত্ব দিয়ে জিহাদে অংশগ্রহণ করেছে। সেই জিহাদকে যদি কেউ জঙ্গি বলে আখ্যায়িত করে, সে বেঈমান হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন নিফাক। আল্লাহর পয়গম্বর বলেন, কোন আল্লাহর গোলাম আমার উম্মত যদি মারা যায়, সে যদি জিহাদ না করে, জিহাদের তামান্নাও না করে, জিহাদের পরিকল্পনাও অন্তর মধ্যে না রাখে, যে সুযোগ আইলে জিহাদ করব, সুযোগ পাইলে আল্লাহর রাস্তায় যুদ্ধ করব, এই প্ল্যান আর পরিকল্পনা যদি ভেতরে লালন না করে, ওই লোকটা, ওই উম্মতটা, ওই আল্লাহর বান্দাটা মুনাফিক হয়ে মারা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ودخل معه السجن فتيان، قال أحدهما إني أراني أعصر خمرا، وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد उल्फत में बराबर है वफा हो के जफा हो उल्फत में बराबर है वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो ला इलाहा इल्लल्लाह 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 ज़बान खुले सबाई जिकिर करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই পবিত্র দিনে গুনাহ মাফের মজলিস জাকিরিন শাকিরিনদের মজলিস জান্নাতের বাগানে কিছু সময় কাটানোর জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন বসার তৌফিক দান করেছেন সে আল্লাহ তাআলার দরবারে মহান মালিকের দরবারে মহান মালিকের অসংখ্য অগণিত অফরন্ত নিয়ামতের শুকরিয়া হিসাবে সকলেই জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা অল্প কিছু সময় আমি করব। আমাদের প্রধান মেহমান যিনি আছেন হযরত মাওলানা মুফতি আব্দুল মালেক আনোয়ারি সাহেব হুজুর ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের আরেকজন আলোচক, সম্মানিত আলোচক হযরত মাওলানা জাহিদুল ইসলাম সিদ্দিকী সাহেব, তিনি আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে যোগাযোগ হয়েছে, তিনি নাওডুয়া পার হয়েছেন। আমার পরেই তিনি আলোচনা করবেন। এই অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে কিছু কথা রাখবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমাকে আপনারা সকলেই চেনেন, জানেন আমি এই এলাকারই সন্তান, আপনাদের এই সন্তান। আল্লাহ তাআলা এক একজনকে এক এক জায়গায় রিজিকের ব্যবস্থা রাখছেন। এই যে হুজুর পাশে বসা, তার বাড়ি যশোর, তার রিজিক এখানে গোপালপুর, সে রিজিক গোপালপুর থেকে নিচ্ছে। কারো রিজিক বাংলাদেশের বর্ডার সীমান্ত পার হয়ে অন্য রাষ্ট্রে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাষ্ট্রে কেউ পড়ে আছে রিজিকের সন্ধানে। 2 বছর, 5 বছর, 10 বছর
15-20 বছর যাবত সেই বিদেশ যে পড়ে আছে, এরকম লোক বহু আছে বাংলাদেশে। আল্লাহ পাক যাকে যেখানে রিজিক রাখছেন, আমি আপনাদের এলাকার সন্তান, কিন্তু আল্লাহ পাক রিজিক রাখছেন কেরানীগঞ্জে, ঢাকার কেরানীগঞ্জে আছে আলহামদুলিল্লাহ। সেখানে মসজিদ মাদ্রাসা চলছে। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা দ্বীনের কাজে মৃত্যুর আগ পর্যন্ত লেগে থাকার তৌফিক দান করেন। আমাদের সকলকে আল্লাহ তাআলা দ্বীনি কাজে লেগে থাকার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই এক সময় জান্নাতে ছিলাম, আমরা সকলেই জান্নাতি। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনি এক সময় জান্নাতে ছিলেন, এই ইতিহাস আমরা সকলেই জানি। কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীকে সাজাবেন তার মতো করে, এজন্য একটা পরীক্ষা সামনে সাজিয়ে সেই পরীক্ষায় ফেলে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। আমরা সকলেই জান্নাতে ছিলাম, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। ছোট্ট একটি হায়াত দিয়ে, অল্প সময় দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছে। এই অল্প সময়ের মধ্যে যদি আমরা আমাদের জীবনকে গঠন করতে পারি, তাহলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সেই বাপের বাড়ি, আদম আলাইহিস সালাম আমাদের বাপ, সেই বাপের বাড়ি আবার আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাত 7 আসমানের উপরে। কত উপরে, কত দূরে, সামান্য একটু ধারণা আপনাদেরকে দেই। এই পৃথিবীর জমিন থেকে পৃথিবীর প্রথম আসমান আজ পর্যন্ত পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, পৃথিবীর কোনো ব্যক্তি আজ পর্যন্ত পৃথিবীর প্রথম আসমানের তলা খুঁজে পায় নাই। প্রথম আসমানের তলি কোথায় আজ পর্যন্ত কোনো বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। আর কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি, কিয়ামত পর্যন্ত পৃথিবীবাসীর কারো পক্ষে প্রথম আসমানের তলা পর্যন্ত কোথায় আছে সেটা আবিষ্কার করা সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? আজকের এই পৃথিবীতে আধুনিক বিজ্ঞানে এইরকম যানবাহন তৈরি হয়েছে। অ্যাপোলো 11 এক সময় ছিল, নীল আর্মস্ট্রং যারা তাদের দেশে গিয়েছিল, তাদের সেই যানবাহনের গতি ছিল সেকেন্ডে 11 কিলোমিটার। 1 সেকেন্ডে 11 কিলোমিটার গতি ছিল। কিন্তু আজকের এই আধুনিক পৃথিবীতে তার চাইতে গতি সম্পন্ন রকেট বিজ্ঞান আবিষ্কার করতে পেরেছে। কিন্তু পৃথিবীর বিজ্ঞান এত রকেট আবিষ্কার করা সত্ত্বেও পৃথিবীর বিজ্ঞান আসমান খুঁজে পাবে দূরের কথা, আসমানের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই তারকা দিয়ে আসমানকে সাজিয়েছেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, যে তারকারাজি দিয়ে আল্লাহ তাআলা আসমানকে সাজিয়েছেন, সেই তারকারাজি সব আজ পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে না। পৃথিবীর জমিনে আসমানের নিচে, শুধু একটা এক্সাম্পল দিয়ে আমি আমার মূল আলোচনার দিকে যাব। আসমানের নিচে আল্লাহ তাআলা যে সমস্ত তারকারাজি সৃষ্টি করে রেখেছেন, বিজ্ঞান বলে আলোর গতি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। অর্থাৎ এই যে লাইটের আলো জ্বালালেন, আপনার চোখের সামনে আলোটা ছড়িয়ে পড়লো, এটার একটা গতি আছে। এই গতিটা হলো প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। ভালো করে বুঝবেন, যে লাইটটা আপনি জ্বালালেন মাত্র মুহূর্তের মধ্যে আলো ছড়িয়ে পড়লো, এটার একটা গতি আছে। যেই গতিতে যায়, এই গতির বিজ্ঞান আবিষ্কার করেছে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে আলো ছড়িয়ে পড়ে। কিন্তু মহান আল্লাহ তাআলা এই পৃথিবীকে সাজিয়েছেন
পৃথিবীর আসমানকে তারকারাজি দিয়ে সাজিয়েছেন আল্লাহর কোরআনের ঘোষণা। সেই আসমানের তারকারাজির মধ্যে এমনও তারকারাজি এখনো পৃথিবীর জমিনে আছে, মহান আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। বিজ্ঞান বলে যেই তারকাকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার পরে যেই তারকা আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন, সেই তারকার আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে জমিনের দিকে আসতেছে। কিন্তু সৃষ্টির পর থেকে আসমান এত দূরে এত দূরে এত দূরে যে আল্লাহ তাআলার ওই তারকারাজি, ওই তারকার আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে নিচের দিকে আসা সত্ত্বেও আজও পর্যন্ত পৃথিবীর আসমানে এরকম তারকা আছে যেই তারকার আলো আজও পর্যন্ত জমিনে পৌঁছে নাই। সুবহানাল্লাহ। এবার আন্দাজ করতে পারেন পৃথিবীর আসমান কত দূরে। সৃষ্টির পরে একটা তারকার আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতি। এটা মুখে বলা যত সহজ, ভাবা আরো কঠিন, কল্পনা করা আরো কঠিন। প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে যেই আলোটা ছড়াইতেছে, সেই আলোটা পর্যন্ত সৃষ্টির পর থেকে প্রতি সেকেন্ডে জমিনের দিকে আসতেছে, কিন্তু তারকা এত দূরে যে তার আলো আজও পর্যন্ত জমিনে পৌঁছায় নাই। সুবহানাল্লাহ। তাহলে এই তারকারাজি পার করে এরপর হলো প্রথম আসমান। এবার আন্দাজ করেন আসমান কত দূরে, আল্লাহর সৃষ্টি কত, আল্লাহর সৃষ্টি কত। আমার ভাইরা, বুখারী শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একটি কাফেলা সমুদ্র এলাকায় অভিযানে প্রেরণ করেছেন। 3 শতাধিক সাহাবা কেরাম কাফেরদের মোকাবেলা করার জন্য অভিযানে বের হয়েছেন। কিছু খাবার তাদের সাথে ছিল, যুদ্ধের প্রস্তুতি নিয়ে তারা গিয়েছিলেন। কাফেররা মুসলমানদের টের পেয়ে, খবর পেয়ে কাফেররা ময়দান ছেড়ে পালিয়েছে। মুসলমানরা চিন্তা করলেন, যদি আমরা আবার আমাদের বাড়িতে ফিরে যাই, কাফেররা আবার আক্রমণ করতে পারে, আবার হামলা করতে পারে, একটু অপেক্ষা করি। এভাবে অপেক্ষা করতে করতে কয়েকদিন পার হয়ে গেল। সাহাবায়ে কেরামের কাছে যে সামান্য খাবার ছিল, সেই খাবার শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম কি খাবেন? 2 দিন 3 দিন পর্যন্ত না খাওয়া বিশাল কাফেলা খুঁজতেছেন, খাবার তল্লাশ করতেছেন, আল্লাহর রিজিক তালাশ করতেছেন। সমুদ্রের পার দিয়ে সাহাবায়ে কেরাম ঘুরতেছেন, দেখতে পাইলেন নদীর পারে সদ্য মৃত্যু হওয়া একটি মাছ পড়ে আছে। সাহাবায়ে কেরাম সেই মাছটি আগুন দিয়ে জ্বালিয়ে এরপরে সেই মাছটি ভক্ষণ করলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, এই যে সাহাবায়ে কেরাম যেই মাছটি ভক্ষণ করলেন, 3 শতাধিক কাফেলা এই মাছটি 1 দিন নয়, 2 দিন নয়, 3 বেলা করে দীর্ঘ 15 দিন পর্যন্ত সাহাবায়ে কেরামের 300 কাফেলার মানুষ এই মাছটি 15 দিন পর্যন্ত ভক্ষণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। মাছটা কত বড় হতে পারে? 3 শতাধিক মানুষ 3 বেলা 15 দিন পর্যন্ত খাইল। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন সাহাবায়ে কেরাম চলে আসতেন, সাহাবায়ে কেরাম দরবারে আসার পূর্বে ওই মাছটার যেই কাঁটা ছিল, সেই কাঁটাটা 3টা টুকরা করেছেন। 2 টুকরা 2 দিকে দাঁড় করাইছেন, আরেকটি টুকরা সরাসরি এই 2 টুকরার উপরে খাড়া করে এভাবে আড়াআড়ি করে দিয়েছেন। আর আড়াআড়ি করে দেওয়ার পরে ওই সময়ে সবচেয়ে বড় যেই উঁচু যেই উটটা ছিল, সেই উটের উপর বসে লম্বা একজন সাহাবী ওই উটের উপর বসে ওই কাঁটার নিচ দিয়ে উটের বসে চলে গেছেন, কাঁটায় সামান্য বাজে নাই। তাহলে কত বড় মাছ! আল্লাহর সৃষ্টি একটা মাছ যদি এত বড় হতে পারে, একটা মাছ, সমুদ্রের মাছ যদি এত বড় হতে পারে, আমরা জানি আল্লাহ নবী হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় এক মাছ গিলে ফেলেছিল। 7 দিন মতান্তরে 40 দিন পর্যন্ত পেটে ধারণ করে পেটে রেখে মাছ চলছে, কিন্তু ইউনূস আলাইহিস সালামকে আল্লাহর হুকুমে মাছ ভক্ষণ করতে পারে না, হজম করতে পারে না।
একজন মানুষকে 7 দিন অথবা 40 দিন পর্যন্ত একটা মাছ নিয়ে চলাফেরা করতে পারে, সেই মাছটা কত বড় হবে। আর এখনকার যুগের মানুষ আর তখনকার যুগের মানুষের সাইজ তো এক ছিল না। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম রব্বুল আলামিনকে একদিন প্রশ্ন করলেন। মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ রব্বুল আলামিনের সাথে ডাইরেক্ট কথা হতো। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা চলতো। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ, তোমার সৃষ্টি এত বড়, তোমার সৃষ্টি এত বিশাল, তোমার সাম্রাজ্য এত বেশি, যদি গোটা সাম্রাজ্য গোটা সৃষ্টি ঐক্যবদ্ধ হয়ে তোমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, বলো আল্লাহ তুমি তখন কি ব্যবস্থা নিবা? সরকার দেশ গঠন করে, রাষ্ট্র কায়েম করে, সব কিছু আস্তে আস্তে নিয়ন্ত্রণ করে, এরপরও মাঝে মধ্যে সরকারের বিরুদ্ধে জনগণ রাস্তায় নামে না, বিদ্রোহ করে না। সরকার এত ক্ষমতা, এরপর সরকারকে পলাতে হয়। জনগণ যখন রাস্তায় নামে তখন সরকারও টিকতে পারে না। তো মূসা আলাইহিস সালাম প্রশ্ন করতেছে, আল্লাহ তোমার এত সৃষ্টি এত মাখলুক সব যদি ঐক্যবদ্ধ হয়ে বিদ্রোহ ঘোষণা করে যে আল্লাহকে মানবো না, তাহলে তুমি কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন হযরত মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, হে নবী মূসা, শোনো শোনো, যদি আমার গোটা সৃষ্টি আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন মাখলুক এমন সৃষ্টি আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি, গোটা সাত সমুদ্র গোটা আসমান জমিন আমার সৃষ্টির যত বড় বড় মাখলুক আছে সমস্ত মাখলুককে আমি যেই মাখলুক সৃষ্টি করে রেখেছি, ওই মাখলুক যদি চায় এক ঢোক করে এক পেয়ালা করে একবারেই শেষ করে দিবে, দ্বিতীয় পেয়ালার প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ, কত বিশাল আল্লাহর সৃষ্টি যে এক লোকমা ধরবে আমার সৃষ্টি গোটা জগৎকে খেয়ে ফেলবে, দ্বিতীয় লোকমার প্রয়োজন হবে না। তাহলে আল্লাহর সেই সৃষ্টি কত বড়। আমার ভাইরা, আল্লাহর সৃষ্টি নিয়ে আলোচনা করতে চাই নাই, কিন্তু যেহেতু আলোচনা আসছে এদিকে, এজন্য একটু বলে নেই। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার আপন ভাইয়েরা যখন কূপের মধ্যে নিক্ষেপ করে, কূপের মধ্যে নিক্ষেপ করার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আরজি করেছিলেন, ওগো আল্লাহ, আমার ভাইরা আমার বাবা থেকে মিথ্যা কথা বলে ছলে বলে আমাকে ছিনিয়ে আনছে, ছিনিয়ে আনার পরে এই গভীর কূপের মধ্যে নিক্ষেপ করতেছে, আমার বাবাও জানবে না, কূপের গভীর থেকে আওয়াজ দিলে দুনিয়ার কেউ আওয়াজ পাবে না। ওগো আল্লাহ, এই পৃথিবীতে আমাকে সাহায্য করার তুমি ছাড়া আর কেউ নাই, বলেন তো দেখি, যেখানে কেউ সাহায্য করার থাকে না সেখানে থাকেন কে? আরো জোরে বলেন, কে থাকেন? যেখানে যেটা কেউ দেখে না সেটা কে দেখেন, যেটা কেউ করতে পারে না সেটা কে করতে পারেন? আল্লাহ করতে পারেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে নিক্ষেপিত হবে, ওই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালাম রব্বুল আলামিনকে ডাক দিলেন, ওগো আল্লাহ, আমার ভাইয়ের আমাকে কূপের মধ্যে নিক্ষেপ করতেছে, এখান থেকে বাঁচাবার ক্ষমতা দুনিয়ার কারো নাই তুমি ছাড়া, তুমি আমাকে রক্ষা করো। হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দেওয়ার সাথে সাথে মুফাসসিরিন কিরামগণ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীম থেকে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, হে জিবরাইল, যাও যাও, কূপের গভীরে তলদেশে আমার ইউসুফ পড়ার আগে তাকে তুমি আগলে রেখো, কূপের গভীরে পড়ার আগে তাকে ধরতে হবে, তাড়াতাড়ি যাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইয়েরা কূপের মধ্যে ছেড়ে দিয়েছেন, কূপের তলদেশে তুমি পড়ে যাবে, তার আগ মুহূর্তে হযরত জিবরাইল আমিন হাজির হয়ে গেছেন। জিবরাইলকে দেখে হযরত ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন,
ওগো আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম জিবরাইলকে ডাক দিয়া বললেন, ওগো আল্লাহর ফেরেশতা জিবরাইল, এত দ্রুত এখানে আসা কিভাবে সম্ভব হলো? কোথায় ছিলেন আপনি? এত তাড়াতাড়ি কোথা থেকে আসলেন? হযরতে জিবরাইল আমিন বললেন, আমার আল্লাহ তাআলা আমাকে অর্ডার করেছেন, আপনি যখন আল্লাহর কাছে দোয়া করেছেন, কূপের মধ্যে ছাড়ার পরে দোয়া করেছেন, ওই মুহূর্তে আল্লাহ অর্ডার করেছেন, আমি জিবরাইল ছিলাম সপ্ত আসমানে, ওই মুহূর্তে দোয়ার সাথে সাথে আল্লাহর অর্ডারের সাথে সাথে সপ্ত আসমান থেকে আপনার কূপের মধ্যে আমি চলে এসেছি। সপ্ত আসমান থেকে এই মুহূর্তের সময়ের মধ্যে কূপের মধ্যে চলে আসছে। তাহলে জিবরাইলের গতি কত! জিবরাইলের গতি কত! আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে একদিন বললেন, হে জিবরাইল, তোমার দেহটা কত বড়! সাধারণত তিনি সাহাবা একরামের আকৃতিতে নবীজির দরবারে আসতেন। অধিকাংশ সময় দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতি নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসতেন। নবী আলাইহিস সালাম একদিন জিবরাইলকে ডাক দিয়া বললেন, হে জিবরাইল, তোমার আসল আকৃতিটা আমাকে একটু দেখাও। হযরত জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর, মহান আল্লাহ তাআলা আমাকে 600 দানা দান করেছেন। এই 600 দানা দিয়ে আমি জিবরাইল আমিন চলার সক্ষমতা রাখি। এবার আল্লাহর নবীকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি দেখতে চেয়েছেন আমার সামান্য আল্লাহ পাক কি আমাকে শক্তি দিয়েছেন, এটা যেহেতু আপনি দেখতে চেয়েছেন, আপনি চক্ষু বন্ধ করেন। আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু বন্ধ করলেন। জিবরাইল আমিন বললেন, এবার চক্ষু খোলেন। চক্ষু খোলার সাথে সাথে দেখতে পাইলেন গোটা দুনিয়া অন্ধকার। আবার জিবরাইল আমিন কিছুক্ষণ পর বললেন, চক্ষু এবার বন্ধ করেন, আবার খোলেন। চক্ষু খোলার পরে দেখতে পাইলেন গোটা দুনিয়া আলোকিত। কিছুই তো বুঝলাম না জিবরাইল, ব্যাপারটা কি? জিবরাইল বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, যখন আপনি চক্ষু খুলে দেখলেন গোটা দুনিয়া অন্ধকার, মহান আল্লাহ তাআলা আমাকে 600 দানা দান করেছেন, তার মাত্র একটা দানা আমি খুলেছি, এক ডানায় সূর্যের আলো বন্ধ হয়ে গোটা দুনিয়া অন্ধকার হয়ে গেছে। সুবহানাল্লাহ! এক ডানায় সূর্যের আলো বন্ধ হয়ে গোটা দুনিয়া অন্ধকার হয়ে গেছে। আমাকে এরকম আল্লাহ পাক 600 দানা দান করেছে। এবার এক জিবরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় বিশাল ক্ষমতা দিয়ে রেখেছে। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করার নিয়ত করেছিলাম, কিন্তু সময় যেহেতু সংক্ষেপ, ওই দিকে আমি যেতে চাই না। কথা যেদিকে চলে আসলো সেদিকে আমি কথা বলে শেষ করে দিব। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই যে প্রথম আসমান বিবরণ শুনলেন বিজ্ঞান বলে, এই যে প্রথম আসমান, বিজ্ঞান আজ পর্যন্ত লক্ষ লক্ষ তারকারাজ আবিষ্কার করতে পেরেছে। এই যে মহাশূন্য, বিশাল শূন্য, মহাশূন্য, প্রথম আসমানের নিচে মহাশূন্য রয়েছে, বিশাল জায়গা রয়েছে। বিজ্ঞান বলে এই জায়গার মধ্যে অসংখ্য অগণিত তারকারাজি রয়েছে। প্রায় 33 লক্ষ তারকা মিলে একটা গ্যালাক্সি হয়। একটা গ্যালাক্সি হয় প্রায় 33 লক্ষ তারকা মিলে। এবার তারকা কত বড় জানেন? বিজ্ঞান বলে এই যে আমরা যে পৃথিবীতে আছি, আল্লাহর সৃষ্টি নিয়ে আলোচনা করতেছি। আমি আলোচনা চাইছিলাম অন্যদিকে করব, সেই দিকে খেয়াল করে আয়াত করছি, কিন্তু কথা চলে আসছে আবার অন্যদিকে। কথা মূল আলোচনায় গেলে সময় চলে যাবে, আমাদের আলোচক চলে আসবে, এই জন্য আমি কথা সেদিকে যাব না। যেহেতু এইদিকে কথা আসছে, এদিকে কথা বলে শেষ করব। আল্লাহর সৃষ্টি কত বিশাল! আল্লাহ পাক যে কোরআনের মধ্যে বলেছেন, হাদিসের মধ্যে ঘোষণা করেছেন যে একজন আদনা সামান্য জান্নাতীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে, আশ্চর্য মনে হতে পারে যে 10টা পৃথিবীর সমান একজন সামান্য জান্নাতীকে যদি আল্লাহ পাক জান্নাত দেয়, এত জায়গা পাবে কোথায়? আল্লাহ প্রশ্ন আসে না?
প্রশ্ন আসতে পারে যে আল্লাহ পাক এত জায়গা পাবে কোথায় যদি 10টা পৃথিবীর সমান একজনকে আল্লাহ পাক জান্নাত দেন? আমার ভাইয়েরা, এটা কোনো মোল্লা মৌলবীর কথা নয়, কোন আলেম ওলামার কথা নয়, কোন ব্যক্তির কথা নয়। আমার ভাইয়েরা, এই যে যেই তথ্যটা আপনাদের সামনে আমি দিচ্ছি, আজকের আধুনিক বিজ্ঞান, উন্নত বিজ্ঞান এই তথ্যগুলি আমাকে আপনাকে দিয়েছে। ইন্টারনেট আপনি সার্চ দেন, গুগলে সার্চ দেন, তথ্যগুলি পেয়ে যাবেন, মিলবে। আশা করি অমিল হবে না। বিজ্ঞান তথ্য দিয়েছে, পৃথিবীবাসীকে ধারণা দিয়েছে আল্লাহর সৃষ্টি সম্পর্কে। কারণ বিজ্ঞানের যতই উন্নতি হবে, কোরআনের আয়াতগুলি আরো স্পষ্ট হবে, আরো ক্লিয়ার হবে, আরো বাস্তবতার সাথে মিলবে। এটাই হলো পবিত্র কোরআনের মুজিজা। পবিত্র কোরআনের মুজিজা হলো পৃথিবীর কোন বিজ্ঞান আজ পর্যন্ত কোরআনকে মিথ্যা সাব্যস্ত করতে পারে নাই, কোরআনের কোন তথ্যকে ভুল প্রমাণ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, পৃথিবীর কোন বিজ্ঞান কোরআনকে ভুল প্রমাণ করতে পারবে না। বরং বিজ্ঞানের যতই উন্নতি হবে, কোরআনের ব্যাখ্যা আর তাফসীর বুঝতে ততটাই সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআনের মধ্যে, সূরা ইয়াসিন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। বিজ্ঞান বলে এই যে আমাদের পৃথিবী, যেই পৃথিবীতে আমরা বসবাস করতেছি, ছোট্ট বাংলাদেশ কত বড় বিশাল মনে হয়। এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে 24 ঘন্টা 48 ঘন্টা অনেক সময় লেগে যায়। ছোট্ট বাংলাদেশ যদি মানচিত্রের মধ্যে লিখতে যায়, লিখতে বার্মা চলে যায়, তাহলে বর্ষা ভারতে চলে যায়। এই হলো বাংলাদেশের আয়তন। এই ছোট্ট আয়তন বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবী কত বড় বিশাল সাম্রাজ্য। তার 70 ভাগের 100 ভাগের 70 ভাগ নদী, আর 30 ভাগ হলো স্থলভাগ জমি। এটা মিলে হলো পৃথিবী। বিজ্ঞান বলে এই যে যেই সূর্য প্লেটের মতো আমরা দেখতে পাই, এই সূর্যটা কত বড়। আজকের বিজ্ঞান বলতেছে এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সুবহানাল্লাহ, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। মিয়া দেখা যায় তো মিয়া প্লেটের মতো, সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আল্লাহর আসমানের নিচে যত তারকারাজি আছে, সূর্য তার মধ্যে ছোট্ট একটা তারকা, ছোট্ট একটা গ্রহ। ছোট্ট একটা গ্রহের নাম হলো সূর্য। এই রকম 33 লক্ষ গ্রহ মিলে একটা গ্যালাক্সি হয়। এবার বুঝুন গ্যালাক্সিটা কত বড়। আবার এই গ্যালাক্সি, যেই জগৎটার মধ্যে থাকে, দূরত্ব কত? বিজ্ঞান বলে একটা গ্যালাক্সি থেকে আর একটা গ্যালাক্সির দূরত্ব কত? 15,000 আরব বর্ষ সময় লাগবে এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সি পর্যন্ত পৌঁছতে। 15,000 কোটি আলোক বর্ষ সময় লাগবে। আলোক বর্ষ মানে এই যে আলোর গতি বললাম 3 লক্ষ কিলোমিটার, এত বিস্তারিত বলার সময় না। এভাবে এক একটা তারকা দূরত্বে বজায় রেখে প্রায় 33 লক্ষ কোটি তারকা মিলে একটা গ্যালাক্সি হয়। আর এই গ্যালাক্সিটা যেই জগতের মধ্যে বাসমান, সেই জগৎটার নাম হলো গ্যালাক্সি গুচ্ছ। বিজ্ঞান বলে প্রায় 33 লক্ষ গ্যালাক্সি মিলে একটা গ্যালাক্সি গুচ্ছ হয়। এবার আন্দাজ করুন গ্যালাক্সি গুচ্ছটা কত বড়। আবার বিজ্ঞান বলে এই যে গ্যালাক্সি গুচ্ছ আছে, এই রকম হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, প্রায় 15,000 কোটির অধিক গ্যালাক্সি মিলে একটা মহা গ্যালাক্সি হয়। এবার আন্দাজ করুন এই মহা গ্যালাক্সিটা কত বড়। বিজ্ঞান বলে এই যে মহা গ্যালাক্সির যে তথ্য তোমাদেরকে দিলাম, ওগো জগৎবাসী শোনো, এটা আসমানের উপরের কোন তথ্য নয়, এটা হলো আসমানের নিচের তথ্য। সুবহানাল্লাহ। তাহলে আসমানের নিচে যদি এই পরিমাণ জায়গা হয়, আল্লাহ যদি 10টা পৃথিবী নয়, আল্লাহ যদি ঘোষণা করে এক একজন জান্নাতীকে 100 পৃথিবীর সমান জান্নাত দিব, তাও তো জায়গা শর্ট পড়বে।
আমরা তো চিন্তায় পড়ে যাই যে আল্লাহ একজনকে 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে, এটা কোন একটা কথা হইল? আমাদের মেমোরিতে ধরে না। আমরা মনে করি 10টা পৃথিবীর সমান জান্নাত দিয়ে কি করব? ছোট্ট বাংলাদেশ তাই ঘুরতে পারি না, পৃথিবী ঘুরতে পারি না। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, আবার এই সূর্য থেকে বিশাল আয়তন নিয়ে গ্যালাক্সি, গ্যালাক্সি থেকে গ্যালাক্সি গুচ্ছ, সেখান থেকে মহা গ্যালাক্সি, এত বিশাল জায়গা। আর আল্লাহ বলতেছে এগুলি সব প্রথম আসমানের নিচে। বলেন সুবহানাল্লাহ। এই জায়গাগুলি কোথায়? প্রথম আসমানের নিচে। এখনো দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান বাকি আছে, যাইতেছে ওদিকে, যেহেতু কথা ওদিকে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন তার আগে বলেন, সুম্মা রজি'ইল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসার। ও আমার বান্দা, আমার আসমানের দিকে তাকাও, আমার জমিনের দিকে তাকাও, আমার সৃষ্টির দিকে তাকাও, বারবার তাকাও, বারবার তাকায় দেখো আমার আসমানে কোনো ত্রুটি আছে কিনা, আমার আসমানে কোনো খুঁত আছে কিনা, আমার আসমানে কোনো দোষ আছে কিনা। বলেন তো আল্লাহর আসমানের মধ্যে কোনো ত্রুটি আছে, কোনো খুঁত আছে, কোনো দোষ আছে? আল্লাহ বলেন বারবার তাকাইবা, বারবার তাকাইবা, আমার আসমানের মধ্যে কোনো ত্রুটি পাইবা না, কোনো দোষ তুমি আমার আসমানে খুঁজে পাইবা না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে সাজাইলেন। এই যে বিজ্ঞানের যে তথ্য দিলাম, মহা গ্যালাক্সি, কত বড় মহা গ্যালাক্সি এটা আন্দাজ করুন। এবার বিজ্ঞান আরেকটা তথ্য আমাদেরকে দিয়েছে, পৃথিবীবাসীকে দিয়েছে, সেটা হলো ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল একটা জায়গার নাম আছে। বিজ্ঞান বলে ব্ল্যাক হোল কত বড়, দুনিয়ার মানুষ তোমরা শোনো। এই যে মহা গ্যালাক্সির কথা বললাম, এত বড় মহা গ্যালাক্সি, এই মহা গ্যালাক্সি ঘুরতে 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 যখন তার আপন ছায়াপথে ঘুরতে ঘুরতে যখন ওই ব্ল্যাক হোলের কাছে আসে, ছোট্ট বাচ্চা পয়সা গিলে ফেললে যেরকম টের পায় না, কয়েল গিলে ফেললে যেরকম টের পায় না, এই মহা গ্যালাক্সি ব্ল্যাক হোল গিলে ফেলে ব্ল্যাক হোল কোনো টের পায় না। সুবহানাল্লাহ, কত বড় বিশাল ব্ল্যাক হোল! বার চিন্তা কর। লা ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। আজকের বিজ্ঞান 1500 বছর পরে ব্ল্যাক হোলের তথ্য দিয়েছে জগৎবাসীকে। আর আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে 1500 বছর আগে এই ব্ল্যাক হোলের ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 1500 বছর আগে ব্ল্যাক হোলের ঘোষণা দিয়েছে, আর বিজ্ঞান তো 1500 বছর পর এসে বলতেছে ব্ল্যাক হোল আছে। তাহলে বিজ্ঞান কোরআনকে নিয়ে গবেষণা করে, কোরআনকে নিয়ে গবেষণা করে বিজ্ঞানের উন্নতি হয়েছে। কোরআনকে মাইনাস করে দিয়ে, কোরআনকে ডাউন করে দিয়ে, কোরআনকে পিছু বলে দিয়ে বিজ্ঞানের উন্নতি হয় নাই। জগতের কেউ যদি উন্নতি সাধন করতে চায়, জগতের কেউ যদি উন্নতি হতে চায়, দুনিয়াতে হোক আর পরকালীন জীবনে হোক, তার আখিরাতের আর পরকালীন আর ইহকালীন শান্তি আর মুক্তি আর উন্নতি হবে, মাপকাঠি হবে কোরআন। কোরআন ছাড়া কোনো জগৎবাসী কোনোদিন উন্নতি করতে পারে না, ঠিক না? কোরআন ছাড়া উন্নতি হবে না। ओ जमाना में मुअज़्ज़ज़ थे, ओ जमाना में मुअज़्ज़ज़ थे, हामिले कुरान होकर, और तुम जलील खार होए तारके कुरान हो। एक समय गोटा पृथ्वीते मुसलमानদের রাজত্ব ছিল, মুসলমানদের সৌর্যবীর্য ছিল। গোটা দুনিয়ায় মুসলমানেরা বুক ফুলিয়ে হাঁটতো। গোটা দুনিয়ায় মুসলমানদের ভিন্ন একটা পাওয়ার ছিল। পৃথিবীর কোনো শক্তি ছিল না মুসলমানদের সামনে মাথা উঁচু করে কথা বলবে, মুসলমানদের সামনে আঙ্গুল উঁচু করে কথা বলবে, মুসলমানদের বিরুদ্ধে কোনো কথা বলবে, মুসলমানদের কোনো একটা সন্তানকে হত্যা করবে, বোমা নিক্ষেপ করবে, এরকম শক্তি একটা সময় পৃথিবীর কারো ছিল না।
গোটা পৃথিবীর 4 ভাগের 3 ভাগের রাজত্ব ছিল মুসলমানদের হাতে, 3 ভাগের 2 ভাগের রাজত্ব ছিল মুসলমানদের হাতে। আর 1 ভাগ যেটা মুসলমানদের হাতে না থাকলেও মুসলমানদের সাহসের বাহিরে তারা কোনো কিছু করতে পারতো না। এভাবে শিমাল থেকে জনুব পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত গোটা পৃথিবী এক সময় মুসলমানরা শাসন করেছে, এক সময় মুসলমানরা শাসন করেছে। কিন্তু আজকে সেই মুসলমানদের এই দুরবস্থার কারণ কি? এই যে ওয়াজের মাইকিং হয়েছে, মাইকের আওয়াজ চলতেছে, বক্তাদের আলোচনার কথাও ঘোষণা হয়েছে, অথচ কয়জন মানুষ আসছে? অথচ দোকানের মধ্যে, চায়ের আড্ডার মধ্যে, বিভিন্ন গল্প গুজবে ঘন্টার পর ঘন্টা আমরা সময় কাটিয়ে দিতেছি। এখানে আজকে হয়েছে মাহফিল, গতকালকে হয় না, আগামীকালকে হবে না, আগামীকালকে ভোলাই শিকদার কান্দির মাহফিল আছে, এখানে হবে না, বছরে একবার হয়তো বা হলো, অনেকদিন পরে একবার, বছরে একবারও না। অথচ অনেকেই সারা নাই, আখিরাতের কোনো চিন্তা নাই, আখিরাতের কোনো ফিকির নাই। আমরা আমাদের ঈমান থেকে, আমল থেকে, কোরআন থেকে, ইসলাম থেকে যত দূরে সরে গেছি, বেঈমান কাফেররা আমাদেরকে একেবারে অক্টোপাসের মতো আমাদেরকে ধরে আসে। ফিলিস্তিনে মার খাইতেছে, মায়ানমারে মুসলমানরা মার খাইল, আফগানিস্তানে দীর্ঘ 20 বছর পর্যন্ত মুসলমানরা মার খাইছে, দুর্বল মুসলমানরা 20 বছর পর্যন্ত মার খাইছে। কিন্তু আকবর মুসলমানরা, আফগানিস্তানের মুসলমানরা যোদ্ধা ছিলেন, মুজাহিদ ছিলেন, জিহাদ করতে জানতেন। আমরা তো অনেকে জিহাদের কথা শুনলেই মাথা গরম হয়ে যায়, যে মৌলবী জঙ্গি। আমাদের মাথায় ইহুদি খ্রিস্টানরা ঢুকাই দিছে, জঙ্গি শব্দ ঢুকাই দিছে, জিহাদের শব্দ কানে আসলেই জঙ্গি বলে ফেলি। ওই যে ইহুদি খ্রিস্টানরা প্রচার করছে, আর আমরা ওটা বলি। খবরদার, মুসলমান যদি বুঝে শুনে কেউ জিহাদকে জঙ্গি শব্দের সাথে মিলায়, ঈমান চলে যাবে। কারণ আল্লাহর পয়গম্বর, আপনার আমার নবী নিজে 27টা যুদ্ধে নেতৃত্ব দিয়ে জিহাদে অংশগ্রহণ করেছে। সেই জিহাদকে যদি কেউ জঙ্গি বলে আখ্যায়িত করে, সে বেঈমান হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন নিফাক। আল্লাহর পয়গম্বর বলেন, কোন আল্লাহর গোলাম আমার উম্মত যদি মারা যায়, সে যদি জিহাদ না করে, জিহাদের তামান্নাও না করে, জিহাদের পরিকল্পনাও অন্তরের মধ্যে না রাখে, যে সুযোগ আইলে জিহাদ করব, সুযোগ পাইলে আল্লাহর রাস্তায় যুদ্ধ করব, এই প্ল্যান আর পরিকল্পনা যদি ভেতরে লালন না করে, ওই লোকটা, ওই উম্মতটা, ওই আল্লাহর বান্দাটা মুনাফিক হয়ে মারা যায়। রাসূলের কথা, বুখারী শরীফের হাদিস। আর আমরা সেই জিহাদকে জঙ্গি শব্দ বানাই দিছি। মিডিয়াগুলি, টিভি মিডিয়াগুলি প্রচার করে জঙ্গি বলে, আর আমরাও ওই ধাকে ধাকে, ওই ধাপে ধাপে আমরাও জঙ্গি শব্দ ইউজ করি। অনেকেই জঙ্গি বলে, আলেম ওলামাদেরকে জঙ্গি বলে গালি দেওয়ার মুসলমান আছে না? আমাদের সমাজে আছে না? কিন্তু এই শব্দটা যে আমি বললাম, একবারও কি আমি ভাবছি শব্দটা কোন পর্যন্ত গিয়ে ঠেকে? আমি তো সহজে একজন হুজুর দেখলাম, জঙ্গি বলে দিলাম, মৌলবাদ বলে দিলাম। কিন্তু এই জঙ্গি তারা যারা ব্যবহার করেছে, যারা বের করেছে, এই জঙ্গি শব্দ জিহাদের বিকল্প হিসেবে বের করেছে। জিহাদের শব্দের মধ্যে তারা অপেক্ষা করে জঙ্গি এনেছেন। আর এই জঙ্গি বলে যদি কাউকে কটাক্ষ করা হয়, জিহাদকে কটাক্ষ করা হয়, ঈমান চলে যাবে। জিহাদ এত সহজ মনে করেন না। নামাজের কথা কোরআনে কারীমের মধ্যে আসছে, তথ্য জানেন কিনা জানি না। কোরআনে কারীমের মধ্যে নামাজের কথা আসছে 80 থেকে 82 জায়গায়। আলেম ওলামা আছে, যদি ভুল থাকে আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, কোন পৃথিবীর কোন আলেম ভুল ধরতে পারবে না ইনশাআল্লাহ। তথ্য নির্ভর কথা বলি, আন্দাজে কথা বলি না, কোরআন হাদিস পড়ে কথা বলি। পৃথিবীর কোরআনে কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গায় নামাজের কথা আছে, 30 থেকে 32 জায়গা যাকাতের কথা আসছে, হজের কথা আরো কম আসছে, রোজার কথা আরো কম আসছে। প্রত্যেকটাই ফরজ, জিহাদও ফরজ। কিন্তু জিহাদের কথা কোরআনে কারীমের এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, 10, 20, 40, 80, 82, 100, 200 জায়গায় নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের কথা 5 শতাধিক আয়াতের মধ্যে আল্লাহ পাক জিহাদের কথা বলেছেন। আল্লাহু আকবার। অথচ সেই জিহাদকে আমরা ধারণাই করি না। জিহাদ যে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমরা মনেই করি না। জিহাদকে আমরা ভুলে গেছি। জিহাদে আলোচনা হয় না, আবার এই আলোচনা করলে অনেকে অনেক রকম কথা বলে, মনে হয় কোনো নেটওয়ার্ক আছে।
কোরআনের কথা বলার পরে যদি আপনি মনে করেন যে নেটওয়ার্ক আছে, আপনার ইমানের মধ্যে সমস্যা আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? কোরআনের কথা বলতেছি, কোরআনের কথা, জিহাদের আয়াত, শত শত আয়াত আছে। এরপর যদি এই আলোচনা করার পরে যদি কেউ মনে করে যে অন্যদিকে আলোচনা করতেছে, মনে হয় নেটওয়ার্ক অন্যদিকে আছে, তাহলে আপনার ইমানের সমস্যা আছে, কবরে যান বুঝবেন। কোরআনের কথা যদি আপনি অন্যদিকে ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করবেন, আমার ক্ষতি হবে না, আপনার ক্ষতি হবে। হ্যাঁ, জিহাদের নামে এটাও বলে দেই, যদি কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করে, যেরকম বাংলা ভাই আর কি দিন একটা করেছিল, আর এক সময় করেছিল, জিহাদের নামে সারা দেশের মধ্যে হাঙ্গামা, সারা দেশের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড, সারা দেশের মধ্যে বোমা ফুটানো, এই জিহাদের নাম দিয়ে এই সমস্ত অরাজকতা করলে এটাও ইসলাম সমর্থন করে না, এটাও জিহাদ নয়। জিহাদ হলো আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যেই প্রচেষ্টা, যেই সংগ্রাম, এটার নাম জিহাদ। এটা মানুষকে হত্যা করা নয়, কাউকে অন্যায়ভাবে ক্ষতি করা নয়, বরং মানুষের জান মালের নিরাপত্তার গ্যারান্টির জন্য জিহাদ। বলতে পারেন মানুষের জান মালের নিরাপত্তার জিহাদ গ্যারান্টি কেমনে? সাহাবা একরাম ঘটনা আবার ওদিকে অন্যদিকে চলে যায় আলোচনা, সময় হয়ে গেছে, আমি সময় বেশি দীর্ঘায়িত করবো না। আমার পরে যে আলোচক আছেন হযরত মাওলানা জাহিদুল ইসলাম সিদ্দিকী সাহেব, ইনি আসলে আমি ছেড়ে দিব, নিয়ে আসেন আমি ছেড়ে দিব। কিন্তু আয়াত শুরু করেছিলাম, একদিকে চলে গেছে অন্যদিকে, যেহেতু কথা আসছে এদিকে বলে দিই একটি কথা। যারা গোপনে হত্যা করে, নিরপরাধ মানুষকে হত্যা করে, রাষ্ট্রের মধ্যে হাঙ্গামা দাঙ্গামা সৃষ্টি করে, তারা জিহাদ করে না, বরং জিহাদের নাম দিয়ে ইসলাম এবং মুসলমানদের বদনাম করে। এদেরকে দেশের শীর্ষ আলেমরা কোনোদিন সমর্থন করে না। কাজেই জিহাদের যে মেসেজ আমাদের অনেকের কানে দেওয়া হয়, জিহাদ মানে মানুষ হত্যা করা, জিহাদ মানে হাঙ্গামা করা, জিহাদ মানে অরাজকতা সৃষ্টি করা, এগুলি জিহাদ নয়, বরং জিহাদ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যে সংগ্রাম প্রতিষ্ঠা করা হয়, তার নাম জিহাদ। এই জিহাদ ফরজ, হাজারবার ফরজ, লক্ষ কোটি বার ফরজ। কেউ অস্বীকার করলে বেঈমান হয়ে মারা যাবে। আমার ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিকে, বিশাল সৃষ্টিকে সাজিয়েছেন, বিশাল সৃষ্টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুনানে দারিমির মধ্যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে প্রথম আসমানের যেই ধারণা আপনাদের সামনে আমি দিলাম, এত দূরে প্রথম আসমান, এই যে প্রথম আসমান বললাম, এই প্রথম আসমানের পেট থেকে পিঠ কত দূর? আল্লাহর পয়গম্বর বলেন, জমিন থেকে আসমান যেই পরিমাণ দূরত্বে, প্রথম আসমানের পেট থেকে পিঠ এই পরিমাণ দূরত্বে। সুবহানাল্লাহ বলবেন না? কত মোটা প্রথম আসমানের প্রথম আসমান! এর হাজারো লাখো কোটি কোটি মাইল দূরে হলো দ্বিতীয় আসমান, এরপরে তৃতীয় আসমান, এরপরে চতুর্থ আসমান, এরপরে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান। সপ্তম আসমান পাড়ি দিয়ে এরপর হলো আপনার আমার বাপের বাড়ি জান্নাতুল ফেরদাউস। যেটা শুরুতে বলেছিলাম, হযরত আদম আলাইহিস সালাম আমাদের বাবা, বাপের বাড়ি জান্নাত, সেই জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস, হলো সপ্তম আসমানের উপরে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ জমিনে রশি ছেড়ে দিয়েছি, যদি কেউ গভীর কূপের মধ্যে পড়ে যায়, খেয়াল করেন, আলোচনা বক্তা করবেন, আলোচনা শুনতে পারবেন, যদি কেউ গভীর কূপের মধ্যে পড়ে যায়, এই উদাহরণটা একটু খেয়াল করেন, 2 মিনিট শেষ করে দিব। যদি কেউ গভীর কূপের মধ্যে পড়ে যায়, কূপের মধ্যে পড়লে ওই লোকটা ওঠার জন্য একজনের রশি ছাড়তে হবে, 2 নম্বর রশি ধরতে হবে, 3 নম্বর রশি মজবুত হতে হবে, 4 নম্বর রশি টানতে হবে। এই 3টা 4টা শর্ত না পাওয়া গেলে কিন্তু কূপ থেকে কেউ উঠতে পারবে না। খেয়াল করছেন কিনা? কেউ যদি গভীর কূপে পড়ে যায়, তাহলে তাকে যদি উঠতে হয়, কাউকে দয়া করে রশি ছাড়তে হবে, রশিটা মজবুত করতে হবে, এরপরে রশিটা তাকে ধরতে হবে, উপর থেকে কাউকে টান দিতে হবে, তারপরে সে গভীর কূপ থেকে উঠবে। আল্লাহ বলেন, তুমি সপ্তম আসমানের উপরে যে জান্নাত, সেই জান্নাতের বাসিন্দা, সেই জমিনে তুমি পড়ে আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর কূপে পড়ে আসো, আমি আল্লাহ দয়া করে তোমার জন্য রশি ছেড়ে দিয়েছি, তুমি আমার বান্দা, তুমি শুধু রশিটাকে শক্ত করে ধরবা, রশি শক্ত করার দায়িত্ব আমার, রশি ছাড়ার দায়িত্ব আমার, রশি টান দেওয়ার দায়িত্ব আমার, শুধু কোরআনের রশিটাকে শক্ত করে ধরো, আমি আল্লাহ পাক এই কোরআনের রশি শক্ত করে ধরার কারণে এক টান দিব, এক টানে তোমার বাপের বাড়ি জান্নাতে নিয়ে আসবো। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতে যাওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ?
এই জন্য আজকে আমাদের মেহমান চলে আসছে। আমি আপনাদের বাড়ির সন্তান। আমি আল্লাহর রহমতে ঢাকা শহরে, ঢাকায় কেরানীগঞ্জে 2টা মাদ্রাসা চলতেছে, মহিলা এবং পুরুষ মাদ্রাসা। খেদমতে আসি, মসজিদে খেদমতে আসি। আপনাদের কাছে দোয়া চাই। এখানে সবাই চেনেন, আমার আব্বার নাম দাদন মাতবর। এখানে আমার আলোচনা মূল বিষয় না, অনেক দিন পরে মাহফিলটা দেওয়া হয়েছে। আপনাদের যদি দোয়া থাকে, দয়া থাকে এবং আপনাদের যদি স্বপ্ন থাকে, আশা করি ইনশাআল্লাহ প্রতি বছর এরকম একটা ইসলাহি মজলিস বা মাহফিলের আয়োজন হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।